হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, আজকে আমি পটলের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা পটল খেতে একদমই পছন্দ করে না, এইভাবে পটল রান্না করে দিলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি খেতে হয়। আর একবার এইভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, পটলের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 8 পিস পটল। এখানে 500 গ্রাম পটল আছে। এবারে পটলের উপরে যে পাতলা লেয়ারটা আছে, যে স্কিনটা আছে, সেই স্কিনটাকে এইভাবে একটু ঘষে তুলে দিতে হবে। তো এখানে আমি একটা স্টিলের চা ছাঁকনি নিয়েছি, তার পেছনটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে ঘষে ঘষে পটলের এই স্কিনটাকে তুলে নেব। তো এইভাবে চা ছাঁকনি দিয়ে খুব সহজে পটলের খোসাগুলোকে তুলে নেওয়া যায়। তো দেখো, একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে সমস্ত পটলের উপরে যে পাতলা লেয়ারটা ছিল সেটাকে ঘষে তুলে নিয়েছি। তারপরে খুব ভালো করে পটলগুলোকে ধুয়ে নিয়েছি। আর পটলের দুই মাথা এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে। এইবারে এই সমস্ত পটলগুলোকে আমাদের একটু গ্রেট করে নিতে হবে। তার জন্য লাগবে একটা গ্রেটার। আর গ্রেটারের যে ছোট মুখটা আছে সেই দিকটা দিয়ে সমস্ত পটলগুলোকে গ্রেট করে নেব। তো ছোট মুখটা দিয়ে গ্রেট করলে কি হবে, পটলগুলো একদম ছোট ছোট হয়ে গ্রেট হবে, রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হবে। তো সমস্ত পটলগুলো দেখো এইভাবে আমি গ্রেট করে নিয়েছি, আর একদম ছোট ছোট হয়ে গ্রেট হয়েছে। এতে কিন্তু রেসিপিটা বানাতে ভীষণ সুবিধা হবে। আর এদিকে দেখো, আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। আমি এখানে একটা আলু নিয়েছি, চাইলে কিন্তু তোমরা দুটো অথবা তিনটে আলুও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে আলুটার খোসা ছাড়িয়ে খুব ভালো করে আলুটাকে ঠিক একই রকমভাবে একটু গ্রেট করে নিতে হবে। গ্রেটারের ছোট দিকটা দিয়ে গ্রেট করতে হবে। আর আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু আলুটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি একবার জল পাল্টে আলুটাকে ধুয়ে নেব। আর আলুটাকে অবশ্যই কিন্তু জল থেকে এইভাবে একদম নিংড়ে নিংড়ে তুলে নিতে হবে, যাতে আলুর মধ্যে একটুও জল না থাকে। তো দেখো, এইভাবে কিন্তু আলুটাকে একদম জল নিংড়ে নিংড়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। তো দেখো, গ্রেট করা আলু আর পটলটাকে একটি পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। আর এদিকে দেখো, আমি নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। এখানে 10-12টার মতো কাজু বাদাম আছে, আর বেশ অনেকগুলো কিশমিশ আছে। এই রেসিপিতে অবশ্যই একটু কাজু বাদাম কিশমিশ ব্যবহার করবে, তাহলে এর স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যাবে, ভীষণ টেস্টি খেতে হবে। তো দেখো, কাজু বাদাম আর কিশমিশগুলোকে এইভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে একটু কুচিয়ে নিতে হবে। তো দেখো, এইভাবে কিন্তু কাজু বাদামটাকে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে কাজু বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নিতে হবে। তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। তো দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম মাত্র 2 চামচের মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, চাইলে কিন্তু তোমরা সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা কাজু কিশমিশগুলোকে একটু ভেজে নিতে হবে। তো এই কাজু কিশমিশগুলোকে আমি সাদা তেলে ভাজছি, চাইলে কিন্তু তোমরা ঘিয়ের মধ্যেও ভাজতে পারো, তাহলে তার কোনো কথাই হবে না, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। তো 20 থেকে 30 সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, একটু হালকা লাল করে ভেজে নিলেই হবে। আর দেখো, কিশমিশগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু অবশ্যই একটু কাজু কিশমিশ দেবে এই রেসিপিতে, তাহলে দেখবে অসাধারণ টেস্টি খেতে হবে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো সাদা তেল। এইবারে আমি ফোড়নে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন, দিয়ে দেব 2 চিমটির মতো হিং ফোড়ন। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলে কিন্তু যেমন স্বাদ হবে, গন্ধটাও কিন্তু দুর্দান্ত হবে। 3টে কাঁচা লঙ্কা একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি মতো আদা, গ্রেটারে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে রেখেছিলাম, তো 1/2 ইঞ্চি আদা দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা আদাটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে। মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড এই আদার কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দেবো ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিচ্ছি, চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা পটল আর আলুটাকে। তো
তো দেখো সমস্ত গ্রেট করা পটল আর আলুটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই গ্রেট করা আলু আর পটলটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজার একদমই প্রয়োজন নেই, মাত্র 2 থেকে 3 মিনিট কন্টিনিউ এভাবে একটু নেড়েচেড়ে ভাজতে ভাজতেই দেখবে যে আলু আর পটলটা বেশ নরম হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। চিনিটাকে দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এইবারে এইটাকে একটি পাত্রে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো সমস্তটাই একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম, তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দেবো ভেজে রাখা সেই কাজু আর কিশমিশগুলো। তো কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে দেবো 3 থেকে 4 চামচের মতো বেসন। একটু বেসন কিন্তু অবশ্যই দেবে, বেসন দিলে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর খুব সুন্দর একটা আঠালো ভাব এনে দেবে। তো হাতের কাছে যদি বেসন না থাকে তোমরা অবশ্যই কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে দেবে। তারপরে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুগণ, এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা চামচ দিয়েও মেখে নিতে পারো, তবে আমার মনে হয় হাত দিয়ে মাখলে ব্যাপারটা আরও বেশি ভালো হবে। তো মাখতে মাখতে মনে হলো যে আরও একটু বেসন দিতে হবে, তো আরও 1 চামচের মতো আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম। টোটাল এখানে আমি 5 চামচের মতো বেসন ব্যবহার করেছি। তোমরা যদি বেসন দিতে না চাও অবশ্যই কিন্তু 4 থেকে 5 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেবে। তারপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবে। এবারে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো আমি আসলে কি তৈরি করতে চলেছি। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি তৈরি করছি পটলের কোপ্তা। তো দেখো বেশ অনেকগুলো পটলের কোপ্তা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। পুরো রান্নাটা আমি সাদা তেলে করছি, চাইলে কিন্তু তোমরা রান্নাটা সর্ষে তেলও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে একে একে এই পটলের কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো কড়াইতে আমি প্রথমে 7 পিসের মতো কোপ্তা দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই কোপ্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো প্রথম ব্যাচের কোপ্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। আর এই কোপ্তাগুলোকে যখন তেল থেকে তুলবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে করে দিতে হবে, তাহলে কি হবে এই কোপ্তার মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো প্রথম ব্যাচের কোপ্তাগুলো ভাজা হয়ে গেল, ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে বাকি কোপ্তাগুলোকেও এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তো কোপ্তাগুলোকে তোলার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তুলবো, তাহলে কোপ্তার মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো বন্ধুগণ, এই কোপ্তাগুলো ভাজতে খুব বেশি দেখো তেল টানে না, মানে আমি যতটা তেল দিয়েছিলাম ঠিক ততটা তেলই কিন্তু কড়াইতে রয়ে গেছে। তো এতটা তেল তো আমার রান্না করতে লাগবে না, আমি আমার প্রয়োজন মতো তেল রেখে বাকি তেলটা অন্য একটি পাত্রে তুলে নেব। এইবার এই তেলের মধ্যে ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, চাইলে কিন্তু তোমরা একটা শুকনো লঙ্কাও দিতে পারো। আর আমি এর মধ্যে দেবো 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। তো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। যেহেতু নিরামিষ রান্না আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চিমটির মতো হিং ফোড়ন। নিরামিষ রান্নাতে একটু হিং ফোড়ন দিলে যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, তো 1 চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে এইভাবে একদম ছোট্ট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, তো টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো টমেটোর মধ্যে যদি একটু লবণ দিয়ে টমেটোটাকে ভাজা যায় তাহলে দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটাকে মোটামুটি মিনিট খানেক একটু ভেজে নেব। যখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো।
টমেটোটাকে মিনিটখানেক ভেজে নিয়েছি। টমেটোটা বেশ নরমও হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধ বেশ অনেকটা চলে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, আর আমি এর মধ্যে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো একটু বেশি করে দিতে হবে, তাহলে ফ্লেভারটা দারুণ হবে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এই মশলাটাকে মোটামুটি 2 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো মিনিট 2 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে কিন্তু এই ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে এই ঝোলটা খেতে দারুণ টেস্টি হবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর চেষ্টা করবে একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে, কারণ কোপ্তাগুলো যখন দেবে না ঝোলটা দেখবে অনেকটাই টেনে যাবে। এবারে দেখো ঢাকনা বন্ধ করে এই ঝোলটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। কোপ্তাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু ঝোলটাকে বেশি সময় ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো নরম হয়ে যাবে, ভেঙে যেতে পারে। তো মোটামুটি 3 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে খুব সুন্দর করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে একে একে সমস্ত কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুগণ, এই কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিতে দিতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো সমস্ত কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিনিট 2 একটু রান্না করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করার প্রয়োজন নেই, যেহেতু ঝোলটাকে আগে থেকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আর এই কোপ্তা দেওয়ার পরে খুব বেশি সময় ধরে রান্না করলে কোপ্তাগুলো বেশি নরম হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো এখন আমি তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। ঝোলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। খুন্তি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো একটু কাসুরি মেথি। বেশ কিছুটা কাসুরি মেথি কড়াইতে আমি একটু হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম। তো এই কাসুরি মেথিটাকে এবার 2 হাতের তালুতে রেখে একটু ঝাঁকানাকা করে ঘষে দিতে হবে। এতে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। তো এখানে প্রায় 1.5 চামচের মতো ঘি আছে। ঘিটা দেখো জমাট বাঁধা আছে। প্রায় 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপর হালকা করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পটলের কোপ্তা কারি। এইবারে এই ঝোলটাকে একটি পাত্রে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, এইভাবে একবার পটল রান্না করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, দুর্দান্ত টেস্ট হয়। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।